দর্শক, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একটি দেশ যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করেছে। সেই দেশটি হচ্ছে আমেরিকা। এটা আমরা সবাই জানি। দ্বিতীয় বিশ্ব যখন চলছিল তখন তারা কিন্তু জাপানের দুটি শহরকে লক্ষ্য করে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল সেই বোমাটির নাম ছিল লিটল বয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 1.5 লাখের বেশি মানুষ সেই বোমার আঘাতে প্রাণ হারায়। ইতিহাসে একটি অস্ত্র দিয়ে এত বেশি মানুষের মৃত্যু আর কখনো কিন্তু ঘটানো সম্ভব হয়নি। 1 বছর পেরিয়ে গেলেও সেই হামলার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু তখনও ছিল। জাপান এখনো সেই তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী যে একটা প্রভাব, সেই প্রভাবের বলয় থেকে কিন্তু এখনো বের হতে পারেনি। তো দর্শক, এবার আসি বর্তমান সময়ে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের একটি পারমাণবিক বোমা আনুষ্ঠানিকভাবে তাদের যে অস্ত্র ভান্ডার সেখানে তারা যুক্ত করেছে। এই বোমাটির নাম দিয়েছে তারা B6113। সবচাইতে অবাক করার বিষয় হলো এই বোমাটি হিরোশিমার যে লিটল বয়, যে বোমাটি 1.5 লক্ষ মানুষ হত্যা করেছিল, এই লিটল বয়ের তুলনায় প্রায় 13 গুণ হালকা, কিন্তু শক্তিতে এটি ওই লিটল বয়ের তুলনায় প্রায় 24 গুণ বেশি ভয়ঙ্কর। দর্শক, এবার জেনে নেওয়া যাক এই বোমাটি আসলে কি বোমা। B6113 হলো যুক্তরাষ্ট্রের B61 পারমাণবিক যে বোমা সিরিজ, সেই পারমাণবিক বোমা সিরিজের 13তম সংস্করণ। তারা 61 যে সিরিজটাকে এই 13তম বার সংস্কার করে এবার এই শক্তিশালী বিধ্বংসী পারমাণবিক বোমায় তারা রূপান্তরিত করেছে। দর্শক, এটা একটি গ্রাভিটি বোমা, অর্থাৎ এতে কোনো ইঞ্জিন বা মোটর নেই। যুদ্ধবিমান থেকে এই বোমা ফেলে দেওয়ার পর এটি নিজের ওজনের কারণেই নিচে নেমে আসে এবং নির্দিষ্ট যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্র বলছে তারা এই বোমাকে ডায়মন্ড স্ট্যাম্পিং করেছে। মূলত ডায়মন্ড স্ট্যাম্পিং বলতে সরকারি একটা অনুমোদন তারা করেছে। শুনতে ভালো লাগলেও এই ডায়মন্ড স্ট্যাম্পিং কিন্তু কোনো পুরস্কার নয়, এটা হচ্ছে সরকারি একটা অনুমোদন। দর্শক, আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক অস্ত্র ভান্ডার, এই বোমাটি অলরেডি সেই পারমাণবিক অস্ত্র ভান্ডারের একটা অংশ কিন্তু হয়ে গেছে। দর্শক, এবার এর যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা আপনাদেরকে বলি। বোমাটি দেখতে খুব বড় নয়, দৈর্ঘ্য মাত্র 12 ফুট আর চওড়া 13 ইঞ্চি। কিন্তু এর সামনের অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শক্ত বাংকার ভেদ করে মাটির নিচে বিস্ফোরণ যেন ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বোমা বড় শহর ধ্বংস করার পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম। এর ওজন মাত্র 320 কেজি, অর্থাৎ হিরোশিমার যে লিটল বয়, সেই লিটল বয় বোমার তুলনায় এর ওজন অনেক হালকা, কিন্তু শক্তির দিক থেকে পার্থক্যটা কিন্তু অনেক বিশাল। B6113 এর বিস্ফোরণ ক্ষমতা 360 কিলোটন, যা লিটল বয়ের তুলনায় প্রায় 24 গুণ বেশি শক্তিশালী। দর্শক, এই বোমা যে কোনো বিমান থেকে কিন্তু ফেলা যায় না। একমাত্র আমেরিকার হাতে যে B2 বোম্বার এবং B21 স্টিলথ বোমারু বিমান আছে, এই বোমারু বিমান দিয়ে এটি বহন এবং নিক্ষেপ করা সম্ভব। আর এর একটি মিশনেই এসব বিমান একাধিক B6113 বোমা বহন করার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র নতুন করে এমন একটি পারমাণবিক বোমা তারা কেন তৈরি করলো? দর্শক, আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি আগের মতো নেই। রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র আরও আধুনিক করছে, চীন দ্রুত তাদের অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এসব কারণেই যুক্তরাষ্ট্র বলছে তারাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যে অস্ত্র সক্ষমতা, যে অস্ত্র ভান্ডার, সেটা সময়ের সাথে সংস্কার করছে। যুক্তরাষ্ট্রের দাবি B6113 যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর জন্য। অর্থাৎ
শত্রুকে ভয় দেখিয়ে সংঘাত এড়ানোর কৌশল হিসেবে তারা এটিকে দেখছে। কিন্তু ইতিহাস অন্য কথাও কিন্তু মনে করিয়ে দেয়। পারমাণবিক অস্ত্র থাকা প্রায় সব দেশই তারা বলে তারা এগুলো ব্যবহার করতে চায় না। একদিকে সবাই পারমাণবিক ঝুঁকি কমানোর কথা বলে, অন্যদিকে বড় বড় দেশগুলো নিয়মিত তাদের অস্ত্র আরও শক্তিশালী করছে। আজ যুক্তরাষ্ট্র নতুন যে বোমা যুক্ত করলো, কাল হয়তো অন্য কোনো দেশ আরও শক্তিশালী অস্ত্র নিয়ে আসবে। কারণ এই পারমাণবিক যুগে কেউ যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু প্রয়োজনে যেন সবচাইতে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে সেই ক্ষমতা নিজেদের হাতেই তারা রাখতে চায়।